এই ফৌজি ভাই এই যে চেক করছে, আপনারা দেখতে পারবেন। এই যে ওই যে মেটাল ডিটেকটিভ আছে, এখানে কোনো অবৈধ জিনিসপত্র কিংবা ফেন্সিডিল কিছু আছে কিনা এগুলো চেক করে এই দাদারা। এখানে সম্পূর্ণ জিনিস আছে। তো বন্ধুরা, আজকে আমরা যাবো একটু জলঙ্গির পদ্মায়। এর আগে একবার গিয়েছিলাম, আমার প্রথম ব্লগ যারা দেখেছো তারা জানো, যারা দেখোনি তারা গিয়ে আমার প্রথম ব্লগ দেখতে পারো। তো প্রথম ব্লগে গিয়েছিলাম, ওখানে দেখলাম জলঙ্গির পদ্মা শুকিয়ে পাতলা ড্রেনের মতন হয়ে গেছে। আজকে আমরা লোকমুখে শুনলাম জলঙ্গির পদ্মায় নাকি অনেক জল বেড়ে গেছে আর একটা নৌকা নাকি হারিয়ে গেছে, তাই আমরা জলঙ্গির পদ্মা পরিদর্শন করতে যাব। তো আমাদের সাথে যুক্ত থাকো তোমরা। যারা দেখেননি আমার প্রথম ব্লগটি তারা এখন দেখতে পারেন। এগুলো এই যে বন্ধুরা, এই নৌকাগুলো ছিল ওই দিন নৌকাগুলো ছিল নিচে। ওই যে নদীর ওপারে দেখতে পাবেন দুটো নৌকা রাখা আছে, যেখানে ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখা যাচ্ছে। অ্যাকচুয়াল নদীর ওই পারে কিছুটা দূরেই বাংলাদেশের বর্ডার। তো আমরা বর্ডার সম্বন্ধে বেশি কিছু বলবো না, কারণ এটা দেশের সিকিউরিটির ব্যাপার আছে, তাই বর্ডার সম্পর্কে আমরা বেশি কিছু বলবো না। এখানে এসেছিলাম সেদিন, এই যে সামনে একটু শুকনো জায়গা দেখছেন, এটা পুরোই চর ছিল, পুরোই শুকনো ছিল। এখানে তো আমরা দাঁড়িয়ে অনেক কিছু বলেছি, অনেক কিছু বকেছি, অনেক কিছু করেছি। এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এই বোটটিতে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এরা পরিদর্শন করে। সিকিউরিটি এই নদী দিয়ে বাংলাদেশ সামনে বর্ডার, ওখান দিয়ে অনেক ঘুষপেটি আসা যাওয়া করে, তাই আমাদের এই ফৌজি ভাইরা এখানে গিয়ে পাহারা দেয়। এই যে কাকা পাট নিয়ে আসছে নদীর ওই পার থেকে, ওই পারে অনেক ইন্ডিয়ান জমি আছে, যেখানে এই নদী থাকার কারণে এখানকার মানুষের বিশেষ একটা অসুবিধা থাকে। এপারের ওপারের যাওয়া আসা করতে হয়, তাদেরকে অনেক অসুবিধা হয় তাদের। এই যে ঘাস নিয়ে আসছে কাকারা, তারা অ্যাকচুয়ালি সকালবেলা গিয়েছিল ওদিকে কাজে, পাটের কাজ করতে। পাটের কাজ করে ঘাস কেটে এখন নিয়ে আসছে, এই যে পাটগুলো নিয়ে এসে এখানে রেখেছে। আর এই যে এই টুকটুকিতে পাটগুলো লোড হচ্ছে, আমাদের এই ফৌজি ভাই এই যে চেক করছে, আপনারা দেখতে পারবেন। এই যে ওই যে মেটাল ডিটেকটিভ আছে, এখানে কোনো অবৈধ জিনিসপত্র কিংবা ফেন্সিডিল কিছু আছে কিনা এগুলো চেক করে এই দাদারা। এখানে সম্পূর্ণ জিনিস আছে। এই গাড়িতে এইভাবে পাট লোড হচ্ছে, এখানেও আমাদের ফৌজি ভাই চেক করলো এখানে কোনো অবৈধ জিনিস আছে কিনা। কিছুটা এইরকম জলঙ্গির এখানকার দৃশ্য, আশেপাশে সব দোকান আর আশপাশের মানুষজন এখানে বসে থাকে। খুব ঠান্ডা জায়গা, এই যে বট গাছগুলো আছে, বট গাছগুলো থাকায় জায়গাটা অনেকটাই সুন্দর আর ঠান্ডা পরিবেশ। এখানে খুব মনোরম জায়গা, এখানে ভাইয়েরা এসে সময় কাটে। এই যে কিছু কিছু ছোট ভাইয়েরা আছে যারা গেম খেলছে এখানে বসে, বাড়িতে খেললে তাদেরকে বাড়িতে বকবে, তাই তারা এখানে এসে গেম খেলে। আশপাশে সব চায়ের দোকান হয়েছে, উপরে গেলে কিছু রেস্টুরেন্ট দেখা যাবে, এরকমটাই দৃশ্য এখানে। আমার মতন অনেক মানুষে আসে দূর দূরান্ত থেকে। এটা একটা ছোটখাটো টুরিস্ট স্পট হিসেবে পরিণত হয়েছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে বসে। এ হচ্ছে এখন জলঙ্গির অবস্থা। এখন জলটা এসে এখানে ঠেকেছে। যখন আমরা এসেছিলাম আমার প্রথম ব্লগ বানানোর জন্য, তখন এই জলটা এখানে ছিল না, এখান থেকে প্রায় 50 মিটার দূরে ওই একটা কিছু ভেসে যাচ্ছে মনে হচ্ছে, ওখানে ছিল ডাঙা, ওখানে জল ছিল নিচে। আমরা নিচে নেমে গিয়ে দেখিয়েছি এই জলঙ্গির পদ্মার কি অবস্থা। আপনারা যারা দেখেননি তারা আমার প্রথম ব্লগে গিয়ে দেখতে পারেন। আর এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ বলা নৌকা, আসলে এই নৌকাগুলোতে ইন্ডিয়ান ফ্ল্যাগ লাগিয়েছে কারণ দূর থেকে কোনো নৌকা আসলে যেন আমাদের ফৌজি যারা আছে, সম্মানীয় ফৌজি যারা আমাদের ইন্ডিয়ান বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্ডিয়ার সিকিউরিটির জন্য তারা দিনরাত মেহনত করে যাচ্ছে, এই ফ্ল্যাগটা যেন দূর থেকে তারা দেখে বুঝতে পারে ওই নৌকাটা আসলে ইন্ডিয়ার, না হলে হয়তো তারা গুলি করে দেবে। এই যে এখানে ভাইরা বসে আছে, এখান থেকে সম্পূর্ণ যারা এই পার থেকে ওই পারে কাজে যায় তাদের এন্ট্রি করা হচ্ছে, ওখানে তারা এন্ট্রি করে নিচ্ছে। তাদের কাছে সব সময় গান থাকে, অস্ত্র থাকে, তারা যে কোনো সময় কাউকে সন্দেহ হলেই
গুলি করে দেবে। তাই যারা বর্ডারে ঘুরতে এসেছেন, আমার মতো ঘুরতে যাবেন, তারা যাই করুন না কেন ইনাদের সাথে খারাপ ব্যবহার করবেন না। বর্ডারে যেসব আর্মি ভাইয়েরা থাকে, বিএসএফ ভাইয়েরা থাকে, দাদারা থাকে, তাদের জন্য আমরা শান্তিতে ঘুমোতে পারি। তারাই দেশটার রক্ষা করছে, তাই তাদের সম্মান দেওয়াটা আমাদের কর্তব্য। তাদেরকে একটা স্যালুট।